বালিশে প্রণাম করতে হয় কেন? যদি বলেন ঘুমাবো তো আবার প্রণাম করার কি দরকার? মনে রাখবেন বালিশে কেন প্রণাম করতে হয়। যদি বালিশে প্রণাম না করে শোই তাহলে মনে রাখবেন ওটা জমের ঘরে মাথা দিয়ে শোয়া হলো। কেন? আমরা যখন ঘুমাই আমরা তখন কি চেতন অবস্থায় থাকি বাবা? অচেতন, অচেতন অবস্থায় থাকি। আমাদের ভিতরে ওই নিঃশ্বাস প্রশ্বাস একবার বেরোচ্ছে একবার আসছে। হঠাৎ যদি বেরিয়ে গিয়ে যদি আর না আসে বেটা কি করবেন তখন? তাহলে আমরা তখন অচেতন হয়ে ঘুমালাম। কিন্তু আমাদেরকে সেই মুহূর্তে আবার জাগৃত করেন সেই চৈতন্য, যিনি চেতনাটাকে ফেরত দেন। তাহলে মায়েরা আমরা যখন বালিশে শুতে যাব প্রণামটা করতে হবে কি? শ্রীপদ্মনাভায় নমো, পদ্মনাভায় নমো বলে প্রণামটা করতে হবে। কেন? পদ্মের উপরে তিনি অনন্ত কোটি শয়নে আছেন, অনন্ত শয্যায়। পদ্মের উপরে যিনি শুয়ে রয়েছেন অনন্ত শয্যায়, তিনি কে? তিনি হলেন শ্রী বিষ্ণু নারায়ণ। তার নামই হলো পদ্মনাভায়। তিনি চিরনিদ্রায় কিন্তু নয়, তিনি যোগনিদ্রায় শুয়ে আছেন। তাই আমরা যদি তাকে প্রণাম জানিয়ে যদি বালিশে মাথাটা দিই তাহলে জমির ঘরে শোয়া হলো না। ওই বালিশে শুয়ে ওই রাত্রে যদি আমার মৃত্যুটা হয় তাহলে মনে রাখবো আমরা তার সেই বিষ্ণুর চরণ পাদপদ্ম লাভ করলাম। নিতাই গৌর হরি বল, হরি বল। হ্যাঁ, আমরা যদি ওই বালিশে শুয়ে বাবা শ্রী বিষ্ণুর চরণে প্রণাম জানিয়ে যদি আমাদের মৃত্যুটা হয়ে যায় রাত্রে, মনে করতে হবে আমরা যমলোকে আর গেলাম না। মা বলছে শোনো, ভালো যদি স্বপ্ন দেখতে চাও, সুস্বপ্ন যদি দেখতে চাও তাহলে তুমি প্রতিদিন প্রণাম করে বালিশে মাথাটা দিয়ে ঘুমাও। কেন? অনেকে দেখবেন বাবা শুয়ে ঘুমিয়ে পরের দিন উঠে কান্নাকাটি শুরু করে দেয়, বলে ভোরবেলার স্বপ্ন নাকি সত্যি হয়, আমি কি কুস্বপ্ন দেখলাম। ওই জন্য যদি সুস্বপ্ন পেতে চাও, ভালো স্বপ্ন যদি তোমরা পেতে চাও তাহলে অতি অবশ্যই তোমরা পদ্মনাভায় নমো বলে ওই বালিশে প্রণাম করে ঘুমোতে হবে। তাই আমার গৌর হরি বললেন শোনো শোনো, আমি যে তোমাদের জন্য নাম এনেছি, এই নাম শুধু আমি একা নিয়ে আসলে হবে, তোমাদেরকে বারবার করে গাইতে হবে, একবার দুবার নয়। যখন বারবার গাইবে দেখবেন মা, আপনারা যেমন হরিবাসরে বসে দেখুন কত সুন্দর কাঁদতে পারলেন। অনেক ব্যক্তি সারা জনম ধরে কাঁদতে পারে না বাবা। হ্যাঁ কাঁদে, কাঁদে না তা নয়, সংসারের জন্য আমরা কাঁদি, ছেলে দুঃখ দিলে কাঁদি, সংসারে কেউ দুঃখ দিলে কাঁদি, কিন্তু গুরুচরণে বা ভগবানের চরণে তার কথা শুনতে গিয়ে যে একটু চোখের জল ফেলতে হয় আমরা অনেকেই পারি না। যে মহাপ্রভু বললেন পারি না, এই কথাটা তো একবারও ভেবো না। মানুষ হলো শ্রেষ্ঠ জীব, কেন পারবে না? তাই কি করতে হবে? তোমরা বারবার করে গাও, গাইতে গাইতে তোমাদের ভেতরেই কখনো প্রেম ভক্তি প্রবেশ করে যাবে, তখন তোমরা ঠিক তার চরণ পেয়ে যাবে। হ্যাঁ, তাই কি করতে বলছে শোনো শোনো, তোমরা গাও পুন পুন শ্রী গৌরাঙ্গের গুণ, পুন পুন শ্রী গৌরাঙ্গের গুণ, গাও পুন পুন শ্রী গৌরাঙ্গের গুণ, তোমরা গাও পুন পুন শ্রী গৌরাঙ্গের গুণ, অডল করিয়া পুন পুন শ্রী গৌরাঙ্গের গুণ, স্মরণ করে যাব। আরে হেন দয়া, হেন দয়া এ ভব সাগরে, হেন দয়া এ ভব সাগরে, দেখি নাই এক জন, দেখি নাই এক জন, হেন দয়া দয়াল হে প্রাণের দয়া
দেখে নাহি এখন জন হে। আমি গৌরাঙ্গ বলিয়া নাগেন গলিয়া আমি কেমনে ধরিলাম এই দে ওই বাসু রহিয়া পাশান দিয়া বিধি কেমন গড়িয়াছে বাসু রহিয়া পাশান কেমন করে করেছি গো কেমন করে করেছে গো বলো কেমন করে করেছি গো কেমন করে করেছে গো আমার এমন পাষাণ হৃদয় কেমন করে করেছি গো তার চরণ ছাড়া হলাম গো তার চরণ ছাড়া হলাম গো আমার আশা যাওয়া সার হলো হরি বল হরি বল হরি সার হলো কেমন পাষাণ হৃদয় কেমন করে করেছে গো আরে বাসু রহিয়া পাশান দিয়া বিধি কেমন করিয়াছে পাশান দিয়া বিধি কেমন ও গড়িয়াছে পাষাণ দিয়া বেঁধে কেমনে গড়িয়াছে পাষাণ দিয়া বেঁধে কেমনে গড়িয়াছে গো 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 পাষাণ দিয়া পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি রাধি গোবিন্দ সর্বকারণে আজ আমরা এতক্ষণ আমরা নবদ্বীপে ছিলাম মা এতক্ষণ আমরা নবদ্বীপে ছিলাম যেহেতু আমরা গৌর কথা শুনেছি তবে এখন যে বৃন্দাবনে একটু ঘুরতে যেতেই হবে মায়েরা রাধা কৃষ্ণ নামে একটু জয়ধ্বনি না হলে হয় জয় রাধে তবে যে ভক্তের কথা শুনবো এই ভক্তের কথা শোনার জন্য আমরা কিন্তু এই বর্ধমানের একটু কাছাকাছি থাকবো বাবা হ্যাঁ খুব একটা দূরে যেতে হবে না মানে অনেক রাত হয়েছে তো খুব একটা দূরে আমাদের পক্ষে যাওয়া সম্ভব নয় কি মায়েরা গাড়ি খরচাটা অনেক হয়ে যাবে বৃন্দাবনে ঘন ঘন যাওয়ার দরকার নেই তাহলে বৃন্দাবনে একবার অন্তত রাধা নামে তো জয়ধ্বনি করতেই হয় কি মা হরিবাসরে বসে আমার ভগবানের কৃপা পেতে গেলে আগে একটু আমাদের জোরে জোরে একটু রাধা নাম করতে হবে সবাই মিলে একটু হাত তুলবেন কিন্তু তুলে একটু জয়টা দেবেন তবে তার আগে মায়ের একটু জোরে জোরে জয়ধ্বনি হয়ে যা
আচ্ছা, এবার মায়েরাই ঠিক করে বলেন তো, এটা জয়ধ্বনি হলো না উলুধ্বনি হলো? হ্যাঁ, উলুধ্বনি। এই জন্য মনে হয় সংসারে অশান্তি হয়, কি বলেন? মানে বাবারা বলে এক আর মায়েরা করে দেয় আর এক, তাই তো? বললাম জয়ধ্বনি আর করে দিল উলুধ্বনি। তবে এখানে আমার মায়েরা কিন্তু একটু ভক্তিমতী, মায়েদের ওই অশান্তিটা এখানে ধরলে হবে না। কেন না, মায়েরা এতটাই সুন্দরভাবে কৃষ্ণ কথা শুনছেন, মানে শুনতে গিয়ে কিছুটা কখন যে কি হচ্ছে বুঝতে পারছেন আর কি। হ্যাঁ, মানে পরাশরী দেবী যেমন কলার কোনটা শ্বাস আর কোনটা খোসা ভুলে গিয়েছিল, তা আমার মায়েদের হয়েছে তাই জয়ধ্বনি উলুধ্বনি সব গুলিয়ে গেছে বাবা। বেশ, তাহলে একটু জয়ধ্বনি হোক। জয় রাধা রানী কি না, জয় এটা হাত উঠেছে কিন্তু গলা বার হয়নি। জয় রাধা রানী কি, জয় শ্যাম সুন্দর কি, জয় বৃন্দাবন ধাম কি। বেশ, তাহলে চলুন একটু হাতে তালি দিয়ে সঙ্গে যেটা দিয়ে ফেললেন একটু আগে ভুল করে, ওই উলুধ্বনিটাও দেবেন। চলুন সবাই হাতে তালি দিয়ে আমরা মনোরথে চড়ে মধুমাসে ধাম বৃন্দাবন একটু ঘুরে আসি। আমার মন পাখিটা বলে আমি ওরে বৃন্দাবন যাব, বৃন্দাবনে গিয়ে আমি কি বলবো, ওখানে কি বলে জয় দিতে হয়? রাধে রাধে বলবো। সবাই দুটো বাহু তুলে তালে তালে, কেমন? আমার মন পাখিটা বলে উলুধ্বনি, আমার মন পাখিটা বলে আমি ওরে বৃন্দাবন যাব, বৃন্দাবনে গিয়ে আমি রাধে রাধে বলবো। मैं राधे राधे गाओ, मैं शाम शाम गाओ, राधे राधे गाओ, मैं शाम शाम गाओ। उलुध्वनि हरि बोल हरि बोल। আজকালকার দিনে ডাক্তারখানায় ডাক্তার গেলে বলে, মানে রক্ত পরীক্ষা করতে বলেই দেয় তোমার সুগার হয়েছে, থাইরয়েড হয়েছে, কোলেস্টেরল হয়েছে, কত রোগ। কেন হয় বলুন তো? আগে তো হতো না, এখন হয়। আসলে আমরা কুড়ে হয়ে গেছি, তাই ওই জন্য বলে সকালে করে প্রত্যেকদিন মর্নিং ওয়াক করো। হ্যাঁ, বাড়ি বসে বসে মোটা না হয়ে একটু রোগা হও। ওই জন্য বাবা আমরা সবাই এখন রোগা হওয়ার ধান্দায় ধরছি বাবা। হ্যাঁ হ্যাঁ, বলছে দেখো যদি রোগা হতে পারো, আগে বলতো স্বাস্থ্য সম্পদ, এখনকার দিনে স্বাস্থ্য সম্পদ নয় বাবা। হ্যাঁ, কি বলে জানো, জিরো ফিগার করতে হবে বোধহয়। হ্যাঁ, সেই জন্য ব্যায়াম করতে হবে। তা ব্যায়ামটা করতে গেলে একটু যদি রাধা নামে ব্যায়াম হয় মনে হয় একটু বেশি ভালো হয়, কি বলেন? কাল থেকে শরীরটা দেখবেন আরো বেশি ভালো হয়ে গেছে। মনটা ভালো থাকলে শরীর ভালো হবে। হাত তুলে ব্যায়ামটা হবে এবার, হাত তুলে এখনো ওঠেন, এদিক থেকে এদিক থেকে এদিকে যারা দাঁড়িয়ে আছে। হ্যাঁ মায়েরা এবার এরকম করুন। হ্যাঁ করুন, ব্যায়াম হচ্ছে দেখুন। উলুধ্বনি। বৃন্দাবন কি महिमा प्यारी कोई ना जाने, प्रेम नगरिया मन महल की प्रेम पहचाने। हरि बोल हरि बोल हरि बोल। वृंदावन की महिमा प्यारी
प्रेम पहचाने हतुले ब्रज गलियों में झूम झूम के, ब्रज गलियों में झूम झूम के मन के तपन बुझाओ, ब्रज की लत बताओ, राधे राधे गाओ, मैं राधे राधे गाओ, मैं शाम शाम गाओ, राधे राधे गाओ, मैं शाम शाम। बोलो ध्वनि हरि बोल हरि बोल हरि बोल। निधवन जी में जहाँ कन्हैया कैस रचती है, प्रेम भरे अपने कन्हैया मुरली बजाती है। हरि बोल हरि बोल। निधवन जी में कैस रचती है, प्रेम भरे अपने कन्हैया मुरली बजाती है। राधा संग नाचे सैबरिया, राधा संग नाचे सैबरिया, दर्शन करके आओ, ब्रज की लत बताओ, राधे राधे गाओ, मैं राधे राधे गाओ, मैं शाम शाम गाओ, राधे राधे गाओ। निताय गौर हरि बोल हरि बोल हरि बोल हरि बोल। राधे राधे गाओ, शाम शाम गाओ। তাহলে সবাই মিলে আমার মায়েরা বেশ মুখটা এতক্ষণ বাদে একটু হাসি হাসি দেখলাম আর কি। মানে রাধা নাম করলে কি আর দুঃখ থাকে? দুঃখ দূরে যায়। ওই জন্য হাসি মুখে সবাই কত সুন্দর দেখুন হাতে তালি দিয়ে রাধা নাম করলেন। তাহলে বৃন্দাবন তো ঘোরা হলো মা। এখন যে ভক্তের কথা আমরা শুনবো, এই ভক্তের কথা শুনতে গেলে আমাদের যেতে হবে বর্ধমান জেলা কাটোয়া মহকুমার অন্তর্গত আমরা যাব কোথায়? শ্রীখণ্ড গ্রাম। শ্রীখণ্ডের যে ভক্ত বাবা, যে লীলা এখন আমরা আস্বাদন করব, খুব মন দিয়ে শুনবেন মা। আমরা ভগবানের সেবা দিই, কিন্তু ভগবান কি সত্যি আমাদের হাতে কিছু গ্রহণ করে? কি বলেন মা? আমরা যেমন দিই আবার তেমন প্রসাদ তুলে নিয়ে চলে আসি। ভগবান আমাদের হাতে কিছুই সেবা করে না। আচ্ছা, আমার মায়ের অনেকে বাড়িতে গোপাল সেবা করেন না? হ্যাঁ গো মাইরা, তার মানে আপনারা গোপালের মা। আচ্ছা, গোপাল না খেলে কোনোদিন গোপালকে কোলে নিয়ে বলেছেন যে বাবা তুই খাস না কেন? নিজের ছেলে না খেলে আমরা কি করি মা? আমাদের কষ্ট হয় না? ছেলের তো শরীর খারাপ করবে, ডাক্তার দেখাতে হবে, দুর্বল হয়ে যাবে। আমার সোনাটা খা, আমার মানাটা খা, একটু গান শোনায়। তবে আজকাল ছেলে আবার গান শোনে না, মোবাইল দেখালে বেশি করে খায়। হ্যাঁ, কি বলেন মা? মোবাইল দেখালে ছেলে আরো বেশি করে খায় বাবা, গান আজকাল শোনা লাগে না। অবশ্য আমাদের সময় আমরা গানই শুনতাম, তখন মোবাইল ওঠেইনি মনে হয়। হ্যাঁ, তাহলে সেই ভগবানকে আমরা সেবা দিই, কিন্তু তিনি সেবা না করলে আমাদের মনে কষ্ট হয় না মা। ভগবান কেন সেবা করেন না জানেন? ভগবান বলে তোরা কি আমাকে সেবা দিতে চাস? নিজের ছেলে না খেলে কষ্ট পাস, কই আমি না খেলে তো কষ্ট পাস না। ওটা নিয়ম, তাই করিস। হ্যাঁ, সকাল সন্ধ্যে নিয়ম করে ঠাকুরকে দুটো দিতে হবে, খেলে খাও আর না খেলে একটু পরে তুলে নিয়ে চলে যাব, এটাই করি।
ভগবান কি বলে জানেন মা, তোমরা ভালোবেসে যদি কেউ আমাকে বিষও দাও, হ্যাঁ বিষও যদি তোমরা আমাকে দাও আমি সেটাও খেতে পারি। ভগবানকে ভালোবেসে কেউ বিষ দেয়নি, পুতনা রাক্ষসী দেয়নি। 6 দিনের ছেলেকে মারবে বলে নিজ দুগ্ধে বিষ মিশিয়ে নিজের কোলের মধ্যে নিয়েছে। ও বাবা খানা বাবা, সুন্দরী রমণী সেজেছে, ভগবান কেবল পুতনার মুখের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসে। পুতনা বলছে, হ্যাঁ রে ও গোপাল হাসিস কেন? হাসবো না। ওরে পুতনা, এ জগতে সবাই আমাকে রাজভোগ দিয়ে পেল না, আর তুই আমাকে বিষ দিয়ে পেয়ে গেলি। সবাই কত কত রাজভোগ সাজায়, তারা পেল না, তুই বিষ দিয়ে পেয়ে গেলি। ওরে তোর মতো করেও যদি ভালোবেসে কেউ আমায় একটু বিষও দিত না, আমি সেটাই তার বাড়িতে গিয়ে গ্রহণ করে আসতাম। দেখেছেন মা, আমরা তাহলে দিতে জানি না। আজকে তেমন একটা ভক্তের কথা শুনবো, আমরা লীলা সব জায়গায় আজকাল শুনি, তারপরেও বারবার শুনি কেন? যদি শুনতে শুনতে সেই ভক্তের মতো যদি কিছু আচরণ যদি আমাদের ভিতরে প্রবেশ করে। যে 5 বছরের ছেলে আমাদের মতো বয়সে এত বড় নয়, ভগবানের সামনে থালা নিয়ে বলেছিল তুমি কেন খাবে না? তুমি যদি না খাও আমি নিজে গলায় দড়ি দিয়ে মরবো, তোমাকে খেতে হবে। এ জগতে কত টিভিতে দেখতে পাই গলায় দড়ি দিয়ে মরে যাচ্ছে একে অপরকে ভালোবেসে। ভগবানকে ভালোবেসে মরো? যে তোমাকে পৃথিবীতে পাঠিয়েছে তারপরে তো বোঝা যাবে তুমি সত্যিকারের মানুষ হতে পেরেছো, তার আগে তুমি হওনি। হ্যাঁ, এই পৃথিবীতে সবার থেকে বেশি ভালোবাসা উচিত আমার ভগবানকে। আজকে সেই ভগবানের সেবা দেওয়ার জন্য যে ভক্তের উদাহরণ আমরা শুনবো, এই ভক্তেরই পিতা মুকুন্দ সরকার আর তার ভাই নরহরি সরকার বলে বসলো, না না সংসার করব না, যে সংসারে এত জ্বালা আছে যন্ত্রণা আছে, এই মায়ার সংসারে পড়ে থেকে ভগবান পাওয়া যায় না, থাকবো না সংসারে, করবো না সংসার, বিবাহ করব না, চলো ওই রাধা কৃষ্ণ মিলেমিশে আমার গোরা নাকি নদিয়ায় এসেছে, আমরা ওই নবদ্বীপের মাটিতে আমরা গৌর চরণে গিয়ে আশ্রয় নেব। যখন গেল দেখলো প্রভাত সময় সুরধ্বনির তীরে আমার মহাপ্রভু হরিনাম করছে। দূর থেকে দেখতে পেল একই অঙ্গে যেন রাধা, একই অঙ্গে যেন কৃষ্ণ, যেন একই রূপ দেখছি। এ কে? এই কি আমার রাধা? এই কি আমার কৃষ্ণ? এই কি আমার গৌর? কেমন রূপ দেখছে আমরাও দেখব। সুরধুরি মুখে হরি বলে নেচে নেচে যায় ওই সুরধ্বনি রে সে হরে বলে নেচে নেচে যায় ওই সুরধরে রে শিরে চূড়া শিখি পাখা ওই রাধানা সর্বঙ্গে
শিখে পাখা রাধানা সর্বাঙ্গে লেখা ওর অঙ্গ বাঁকা ভঙ্গি বাঁকা অঙ্গ বাঁকা ভঙ্গে বাঁকা ওই দেখো বাঁকা নুপুর দিয়া পা সুরধুনী উলধ্বনি হরি বল, হরি বল, হরি বল। ও শহরে বলে নেছে নেছে যায় ওই সুর ধরে তিনে ওই তোমার ব্রজেন্দ্র নন্দন যেই সতী সুত হইল সেই বলরাম হইল নিতাই পাপি তাপি যত ছিল হরি নামে উদ্ধারিল তার সাক্ষী জগাই আর মাধাই। ও দাদা আর দেরি নয়, এতদিন কেন আসেনি? যাকে দেখলেই জানো সমস্ত রোগ ভালো হয়ে যায়, যাকে দেখলে জানো আর দুঃখ থাকে না। চলো চলো একবার তার চরণে আসেনি। যেমন আপনারা যে গুরুদেবের চরণ তলে বসে আছেন, গুরুদেবের মুখখানা দেখুন তো আমাদের মায়া সংসারের দুঃখী মানুষের মতো কি না? সদাই সর্বদাই উনি চির আনন্দে আছেন, আনন্দটা খুঁজে পেয়েছেন। আর তাকে ধরলে অন্তত সংসারের কিছু দুঃখ হলে এই জায়গায় আনন্দ পাওয়া যায় বাবা। তাই বলছি দাদা গো আর দেরি নয়, চলো তাহার চরণে একবার যাই, একবার আশ্রয় নেই। এ তো না দেখেছি যারে ওই বিমলা যমুনা তীরে এখনো দেখেছে যারে বিমল যমুনা তীরে আবার তেমনি করে বাসে হরে তেমনে করে বসে শুনেছি মজাই তো গোপিকা সুরধুনী উলধ্বনি হরি বল, হরি বল। ও সে হরি বলে নেছে নেছে যায় ওই সুর ধরে